হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3.4 অনুশীলনীর 6 নং পর্বে 11-12 এই দুটি অঙ্ক সমাধান করব। তো এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা এই দুটি অঙ্ক ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। চলো আমরা আগে 11 নং অঙ্ক সমাধান করি। 11 নং অঙ্কে বলছে x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এইটারে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা এখন যে কাজটা করব সেটা হলো এক্সকে চলক হিসেবে ধরি f অফ x ইকুয়াল টু এইটা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো x সমান এমন কিছু মান ধরব যাতে এইখানে বসালে এই ফাংশনের মান 0 আসে। আমি আবারও বলতেছি, x সমান এমন কিছু মান ধরব যাতে এখানে বসালে এই ফাংশনের মান 0 আসে। তো আমরা x সমান যদি +1 বসাই সেক্ষেত্রে কিন্তু 0 আসে না। আমরা যদি x সমান -1 বসাই তাহলে কিন্তু এই ফাংশনের মান 0 আসে। অতএব f অফ -1 যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা -1 বসাবো। এখানে x আছে -1 হোল কিউব প্লাস 6 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। এখন আমরা ক্যালকুলেশন করি। -1 কিউব মানে -1 3 বার গুণাকারে আছে। -1 3 বার গুণ করলে -1ই হবে। এখন আমরা যে কাজটা করব, -1 হোল স্কোয়ার মানে -1 2 বার আছে। -1 2 বার গুণ করলে হবে +1। এই 1 6কে গুণ করলে 6 হবে +6 প্লাসে মাইনাসে মাইনাস 11 আর 1 গুণ করলে 11 হবে +6। এখন আমরা এখানে যোগ বিয়োগ ক্যালকুলেশন করি। +6 + 6 6 আর 6 টোটাল করলে 12 -1 -11 টোটাল করলে -12। এইটারে ক্যালকুলেশন করলে 0 আসে। তোমরা সবাই দেখো x সমান -1 বসানোর ফলে এই ফাংশনের মান 0 চলে এসেছে। এখন আমরা যে কাজটা করব, f অফ x এর একটি উৎপাদক হবে। -1কে পক্ষান্তর করলে +1 সমান 0। x + 1 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক। অতএব x + 1 f অফ x এর একটি উৎপাদক। দেখো x + 1 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক। এখন আমরা যে কাজটা করব, যার আমরা উৎপাদককে বিশ্লেষণ করব সেটা আমরা তুলে নেই। x³ প্লাস 6x² প্লাস 11x প্লাস 6। এইটারে উৎপাদকে বিশ্লেষণ করার একটা শর্ট নিয়ম আছে। সেটা হলো দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা x + 1 3 বার লিখব গুণ আকারে। x + 1 x + 1 x + 1। দেখো আমরা দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা x + 1 3 বার লিখেছি, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 3, এর জন্য আমরা 3 বার লিখেছি। যদি x এর উপর পাওয়ার 4 থাকতো আমরা 4 বার লিখতাম। এখন আমরা যে কাজটা করব,
এইটা দ্বারা এইটারে ভাগ করি, এটা দ্বারা এইটারে ভাগ করলে কি পাই, স্কোয়ার বাই এক্স, এইটারে কাটাকাটি করলে এক্স স্কোয়ার আসে, যা থাকে এখানে বসাবো এক্স স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে স্কোয়ার, এক্স স্কোয়ার আর 1 গুণ করলে প্লাস এক্স স্কোয়ার। যখনই ব্র্যাকেট তুলে দেওয়া শেষ আমরা প্রথম লাইনে চলে যাব, এখানে আছে স্কোয়ার আর এখানে আছে স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার মিলে গেছে, এরপরে আছে 6x স্কোয়ার আর নিচে আছে এক্স স্কোয়ার। তোমরা নিজেরাই চিন্তা করো এখানে কত বসালে 6x স্কোয়ার হবে। আমরা যদি প্লাস 5x স্কোয়ার বসাই তাহলে কিন্তু 6x স্কোয়ার হবে। একটা এক্স স্কোয়ার আর 5টা এক্স স্কোয়ার মিলে হয় 6টা এক্স স্কোয়ার। আমি আবারও বলতেছি, এক্স স্কোয়ার প্লাস 5x স্কোয়ার মিলে হয় 6x স্কোয়ার। যখনই আমার এখান থেকে এখানে মিলানো শেষ আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব, এটা দ্বারা এটারে ভাগ করি, এটা দ্বারা এটারে ভাগ করলে কি পাই, এটা দ্বারা এটারে ভাগ করলে 5x স্কোয়ার বাই এক্স, এটারে কাটাকাটি করলে 5x আসে, যা থাকে এখানে বসাবো প্লাস 5x। এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো, 5x আর x গুণ করলে 5x স্কোয়ার, 5x আর প্লাস 1 গুণ করলে প্লাস 5x। যখনই আমার ব্র্যাকেট তুলানো শেষ তখনই আমরা আবার প্রথম লাইনে চলে যাব, এখানে আছে 11x আর এখানে আছে 5x। তোমরা নিজেরাই চিন্তা করো এখানে কত বসালে 11x হবে। আমরা যদি এখানে প্লাস 6x বসাই তাহলে কিন্তু 11x হয়, 5টা x আর 6টা x টোটাল করলে 11x। আমি আবারও বলতেছি 5x প্লাস 6x সমান 11x। যখনই আমার এখানে থেকে মিলানো শেষ আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব, এটা দ্বারা এটারে ভাগ করি, এটা দ্বারা এটারে ভাগ করলে কি পাই, এটা দ্বারা এটারে ভাগ করলে প্লাস 6 আসে। এখন আমরা যে কাজটা করব দেখো, আমরা ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো, 6 আর x গুণ করলে 6x, 6 আর 1 গুণ করলে প্লাস 6। যখনই আমার ব্র্যাকেট তুলানো শেষ তখনই আমরা আবার প্রথম লাইনে চলে যাব, এখানে আছে 6 আর এখানে আছে 6, 6 6 মিলে গেছে, তার মানে মিলানো শেষ। এইটারে ক্যালকুলেশন করলে এইটা পাবো আর এইটারে ক্যালকুলেশন করলে এইটা পাবো। এই দুটি পদের মধ্যে কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার থাকে x প্লাস 1, এই দুটি পদের মধ্যে কমন নেওয়া যায় 5x আর থাকে হচ্ছে x প্লাস 1, এই দুটি পদের মধ্যে কমন আসে 6 আর থাকে হচ্ছে x প্লাস 1। এবার আমরা কমন যেটা নেব সেটা হলো এখানে আর এখানে আর এখানে, এই তিনটির মধ্যে কমন আসে x প্লাস 1 আর থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। দেখো বন্ধুরা, আমরা এই তিনটার মধ্যে কমন নিয়েছি x প্লাস 1 আর থাকে হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন আমরা এটারে আমরা মিডিল টার্ম করব। তো আমার এখানে জায়গার সংকটের কারণে পাশে আমি আলোচনা করি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো x প্লাস 1 মিডিল টার্মের নিয়ম হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হবে এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হবে। আমরা 5xকে এমনভাবে দুটি অংশে বিভক্ত করব যেন যোগ বিয়োগ করলে মাঝখানটা সমান হয় এবং গুণ করলে প্রথমেরটা এবং শেষেরটা গুণফলের সমান হয়। তো আমরা মধ্যবর্তী পদটাকে দুটি অংশে বিভক্ত করি। তোমরা সবাই দেখো, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। দেখো আমরা মধ্যবর্তী পদটাকে 5xকে দুটি অংশে বিভক্ত করেছি, 3x প্লাস 2x মিলে হয়
5x। এখন আমরা যে কাজটা করব সেটা হলো দেখো x প্লাস 1, এখানে আমরা কমন নিব, এই দুটি পদের মধ্যে কমন আসে x আর থাকে হচ্ছে x প্লাস এইটার মধ্যে কমন আসে x ক্যান্সেল 3 থাকে প্লাস এই দুটি পদের মধ্যে কমন আসে 2 দ্বারা 2x কে ভাগ করলে 2 ক্যান্সেল x থাকে, 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 আসে। এবার দেখো আমরা যে কাজটা করব সেটা হলো x প্লাস 1 আর এখানে এই দুটির মধ্যে কমন আসে x প্লাস 3 আর থাকে আসছে এখানে x প্লাস 2। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো আমি আবারও বলতেছি, সেটা হলো আমরা যে কাজটা প্রথমে করছি, আমরা x কে চলক হিসেবে ধরে নিছি f অফ x ইকুয়াল টু এইটা। এরপরে যে কাজটা করছি সেটা হলো x সমান এমন কিছু মান ধরবো যাতে এখানে বসালে এই ফাংশনের মান 0 আসে। তো আমরা x সমান -1 বসানোর ফলে এই ফাংশনের মান 0 নিয়ে এসেছি। অতএব x প্লাস 1 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক, যার আমরা উৎপাদকের বিশ্লেষণ করব সেটা এখানে আমরা তুলে নেব। এইটারে ক্যালকুলেশন করলে আমরা এইটা পাই। আমরা আবার এইটারে কি করছি, মিডিল টার্ম করছি। মিডিল টার্ম করার পর এটা ক্যালকুলেশন করার পর এই তিনটি বীজগণিতিক উৎপাদক চলে এসেছে। x প্লাস 1 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, x প্লাস 3 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, x প্লাস 2 হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। এই বীজগণিত রাশির উৎপাদক তিনটা, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। চলো বন্ধুরা আমরা পরের অঙ্ক ক্যালকুলেশন করি। 52 নং অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। 52 নং অঙ্কে বলছে 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এটারে আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা x কে চলক হিসেবে ধরি f অফ x ইকুয়াল টু এইটা। এখন আমরা যে কাজটা করব সেটা হলো x সমান এমন কিছু মান ধরব যাতে এখানে বসালে এই ফাংশনের মান 0 আসে। আমরা যদি x সমান +1 বসাই সেক্ষেত্রে কিন্তু 0 আসে না। আমরা যদি x সমান -1 বসাই সেক্ষেত্রেও কিন্তু 0 আসে না। আর আমরা যদি x সমান 2 বসাই সেক্ষেত্রে কিন্তু 0 আসবে। আমি আবারও বলতেছি, x সমান যদি আমরা 2 বসাই এখানে বসালে এই ফাংশনের মান 0 চলে আসবে। অতএব f অফ 2 ইকুয়াল টু যেখানে যেখানে x আছে সেখানে আমরা 2 বসাবো। 2 ইন্টু 2 পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2। তোমরা সবাই দেখো, এখন আমরা যে কাজটা করব সেটা হলো 2 পাওয়ার 4। 2 পাওয়ার 4 মানে 2 4 বার গুণ আকারে আছে, তো 4 বার 2 গুণ করলে হবে 16। 16 কে 2 দ্বারা গুণ করলে হবে 32 মাইনাস 2 কিউব মানে 8। 2 কে কিউব করলে 8 হবে, 8 দ্বারা 3 কে গুণ করলে 24 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 2 32 মাইনাস 24 মাইনাস 6 মাইনাস 2। এটা টোটাল করলে এই তিনটে টোটাল করলে মাইনাস 32। এইটারে ক্যালকুলেশন করলে 0 আসে। দেখো বন্ধুরা, x সমান 2 বসানোর ফলে এই ফাংশনের মান 0 চলে এসেছে। দেখো বন্ধুরা, f অফ x এর একটি উৎপাদক হবে, আমরা 2 কে যদি পক্ষান্তর করি -2 সমান 0। x মাইনাস 2 হচ্ছে f অফ x এর একটি উৎপাদক। অতএব x মাইনাস 2
এফ অফ এক্স এর একটি উৎপাদক। দেখো এক্স মাইনাস টু হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। আমরা এই বীজগণিত রাশির আমরা একটি উৎপাদক পেয়ে গেছি, বাকি উৎপাদকগুলো আমরা অনায়াসে পেয়ে যাব। তো আমরা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটা আমরা তুলে নেই। আমরা এইটারে উৎপাদকে বিশ্লেষণ করব, তো এটা আমরা তুলে নেই। 2x পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2। এইটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা একটা শর্ট নিয়ম জানি, সেটা হলো দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে আমরা x মাইনাস 2 চারবার লিখব। x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2 x মাইনাস 2। দেখো আমরা দ্বিতীয় লাইন ফাঁকা রেখে তৃতীয় লাইনে x মাইনাস 2 আমরা চারবার লিখেছি, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার 4 আছে, x এর সর্বোচ্চ পাওয়ার 4 আছে, এই জন্য আমরা চারবার লিখেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এইটা দ্বারা এটারে ভাগ করি। এটা দ্বারা এটারে ভাগ করলে কি পাই? 2x পাওয়ার 4 বাই x, এটারে কাটাকাটি করলে 2x কিউব আসে, যা থাকে আমরা এখানে বসাবো 2x কিউব। এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো 2x কিউব আর x গুণ করলে 2x পাওয়ার 4, 2x কিউব আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x কিউব আসে। দেখো আমরা ব্র্যাকেট তুলে দিয়ে এটা পেয়েছি। যখনই আমার ব্র্যাকেট তুলানো শেষ আমরা প্রথম লাইনে চলে যাব। এখানে আছে 2x পাওয়ার 4 আর নিচে আছে 2x পাওয়ার 4, এটা মিলে গেছে। এরপরে আছে মাইনাস 3x কিউব আর আমরা এখানে পেয়েছি মাইনাস 4x কিউব। তোমরা নিজেরাই চিন্তা করো কত এখানে বসালে মাইনাস 3x কিউব হবে। আমরা যদি এখানে প্লাস s কিউব বসাই তাহলে কিন্তু মাইনাস 3x কিউব হবে, কারণ দেখো একটা স্কুপ থেকে 4টা স্কুপ বাদ দিলে মাইনাস 3x কিউব হবে। আমি আবারও বলতেছি মাইনাস 4 স্কুপ প্লাস স্কুপ সমান মাইনাস 3 স্কুপ। যখনই আমার মিলানো শেষ আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব। এটা দ্বারা এটারে ভাগ করি, এটা দ্বারা এটারে ভাগ করলে কি পাই? স্কুপ বাই x, এটারে কাটাকাটি করলে x স্কোয়ার আসে, যা থাকে আমরা এখানে বসাবো প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে স্কুপ, এক্স স্কোয়ার আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 2x স্কোয়ার। আমরা যখনই ব্র্যাকেট তোলানো শেষ আমরা আবার প্রথম লাইনে চলে যাব। তো দেখো এখানে আছে মাইনাস 3x আর আমার নিচে পেয়েছি মাইনাস 2x স্কোয়ার। মাইনাস 2x স্কোয়ার কিন্তু এখানে নাই, আমরা এটা অতিরিক্ত নিয়েছি। আমরা কত বসালে এটা ক্যান্সেল করতে পারি আমরা নিজেরাই চিন্তা ভাবনা করে এখানে বসাবো। তো আমরা যদি এখানে প্লাস 2x স্কোয়ার বসাই তাহলে কিন্তু এটা ক্যান্সেল হয়, কারণ মাইনাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ক্যান্সেল হয়। যখনই আমার এখানে কাজ শেষ আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব। এটা দ্বারা এটারে ভাগ করি, এটা দ্বারা এটারে ভাগ করলে কি পাই? 2x স্কোয়ার বাই x, এটারে কাটাকাটি করলে 2x আসে, যা থাকে আমরা এখানে বসাবো প্লাস 2x। আমরা এখন ব্র্যাকেট তুলে দিয়ে দ্বিতীয় লাইনে বসাবো 2x আর x গুণ করলে 2x স্কোয়ার, 2x আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 4x আসে। যখনই আমার ব্র্যাকেট তুলানো শেষ আবার আমরা প্রথম লাইনে চলে যাব। এখানে আছে মাইনাস 3x আর এখানে আছে মাইনাস 4x। তোমরা নিজেরাই চিন্তা করো এখানে কত বসালে মাইনাস 3x হবে। তো আমরা যদি এখানে প্লাস x বসাই
তাহলে কিন্তু মাইনাস 3x হবে প্লাস এক্স। দেখো একটা এক্স থেকে 4টা এক্স বাদ দিলে মাইনাস 3x হবে। তো এখান থেকে এখানে মিলানো শেষ। যখনই আমার উপরে কাজ শেষ তখনই আমরা আবার তৃতীয় লাইনে চলে যাব। তো এটা দ্বারা এটা ভাগ করি, এটা দ্বারা এটা ভাগ করলে কি পাই? এক্স বাই এক্স, এটাকে কাটাকাটি করলে 1 আসে। এখানে যা থাকে আমরা এখানে বসাবো প্লাস 1। 1 আর এক্স গুণ করলে এক্স, 1 আর -2 গুণ করলে -2। আমার এখানে ব্র্যাকেট তোলানো শেষ। আবার আমরা প্রথম লাইনে চলে যাব। এখানে আছে -2 আর এখানে আছে -2, তার মানে আমার মিলানো শেষ। এইটারে ক্যালকুলেশন করলে এইটা পাবো আর এইটারে ক্যালকুলেশন করলে এইটা পাবো। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা কমন নেব। এইখানে, এখানে আর এখানে আর এখানে, এই 4টার মধ্যে কমন আসে x - 2 আর থাকে হচ্ছে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1। দেখো আমি আবারও বলতেছি, এখানে আর এখানে আর এখানে আর এখানে এই 4টার মধ্যে কমন আসে x - 2 আর থাকে হচ্ছে 2x³ প্লাস x² প্লাস 2x প্লাস 1। এখন আমরা যে কাজটা করব সেটা হলো, যেহেতু আমার এখানে জায়গার সংকট, আমি পাশে আলোচনা করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো x - 2 এই দুটি পদের মধ্যে কমন আসে। দেখো আমরা কিভাবে কমনটা নিতে পারি। এই দুটি পদের মধ্যে কমন আসে x²। x² কমন নিলে এখানে থাকে হচ্ছে 2x আর থাকে প্লাস 1 প্লাস এই দুটি পদের মধ্যে কমন আসে। যেহেতু এখানে কোনো কমন আসে না, যদি কোনো কমন না আসে তাহলে আমরা 1 কমন নেব। 1 আর থাকে হচ্ছে 2x প্লাস 1। দেখো আমি আবারও বলতেছি, এই দুটি পদের মধ্যে কমন নিয়েছি আমরা x² আর থাকে হচ্ছে 2x প্লাস 1। এই দুটি পদের মধ্যে কমন নিয়েছি 1 আর থাকে হচ্ছে 2x প্লাস 1। এবার যে কাজটা করব সেটা হলো, দেখো x - 2 আর এখানে কমন আসে। যেহেতু এখানে 2x প্লাস 1, এখানেও 2x প্লাস 1, আমরা দুইটার মধ্যে একটা কমন নিব 2x প্লাস 1 আর থাকে হচ্ছে x² প্লাস 1। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা, তোমরা যদি অঙ্কগুলো বারবার চর্চা করো, এতে আমি আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। সমস্যা না হওয়ারই কথা। তো আজকের মধ্যে পর্ব এখানে শেষ। পরবর্তী নতুন একটি পর্ব নিয়ে হাজির হব। খোদা হাফেজ।